ঘাটতি হলে চালানো যাবে না, তো বন্ধ করে রাখতে হবে, কোনো উপায় নাই। আরে সিলিন্ডার, ডবল সিলিন্ডার আছে, ওইখান থেকে নিয়ে এসে চালাচ্ছি। বাড়িতে উনুনে রান্না করতে হচ্ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে হেসেলে তালাবন্ধ হওয়ার উপক্রম, যার আছে ব্যবসা লাটে ওঠার জোর রেস্তোরাঁ থেকে খাবারের দোকানগুলিতে। পর্যাপ্ত পরিমাণে গ্যাস না মেলায় বন্ধ হয়ে যেতে বসেছে বিভিন্ন খাবারের দোকান, রেস্তোরাঁ। গ্যাস সরবরাহের সংকটের পরিস্থিতির মাঝেই গ্যাস বুকিংয়ে জারি হয়েছে কেন্দ্রের নয়া নিয়ম। দেশের গ্রামাঞ্চল এবং দুর্গম এলাকায় 2টি এলপিজি সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান বাড়িয়ে 45 দিন করা হয়েছে। শহরাঞ্চলের ক্ষেত্রে অবশ্য এই ব্যবধান এখনো 25 দিন। গ্যাস না থাকায় কি সমস্যায় রেস্তোরাঁ মালিকরা? গ্যাস পাওয়া যাচ্ছে কিনা সেটাও বলা যাচ্ছে না, যেহেতু আমরা খোঁজ খবর নিতে আমরা নিবও না। ব্ল্যাকে গ্যাস দিয়ে ব্যবসা করা সম্ভব না। কেরোসিন ডিলারদের কাছে কেরোসিন আছে কিনা সেটাও বুঝতে পারছি না। যদি কেরোসিন পাওয়া যায়, বাইরে বা ডিজেলের কোনো ব্যবস্থা করা যায়, তো বিকল্প ব্যবস্থা দেখতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে, আমাদের যদি দোকান দাম বাড়াতে বাধ্য হবো আমরা। 20 দিনে একটা করে গ্যাস দিলে তো আমাদের দোকান চলবে না, আমাদের দোকানকে বন্ধ রাখতে হবে, তাছাড়া তো উপায় নাই। তাহলে আমরা কি করে খাবো? আমাদের তো খেতে হবে। মোটামুটি মাসে 4-5টা। রেস্তোরাঁ মালিকদের দাবি, বাইরে গ্যাস না মেলায় বাড়ির গ্যাসেই কোনো রকমে এখনো চলছে ব্যবসা। তবে এইভাবে চলতে থাকলে বন্ধ হয়ে যাবে ব্যবসা। আরে সিলিন্ডার, ডবল সিলিন্ডার আছে, ওইখান থেকে নিয়ে এসে চালাচ্ছি। বাড়িতে উনুনে রান্না করতে হচ্ছে। ব্যবসা এখন আজকে হয়তো শেষ হয়ে যাবে, আর তো গ্যাস নাই। যতক্ষণ গ্যাস আছে ততক্ষণ ব্যবসা চালাবো, যতক্ষণ নাই বন্ধ করে দিতে হবে। ঘাটতি হলে চালানো যাবে না, তো বন্ধ করে রাখতে হবে, কোনো উপায় নাই। খাবারের দাম বাড়াবো কি করে? মানুষের তো 100 টাকার জায়গায় যদি 110 টাকা চাইছি, তো বলছে হবে না, নেবো না। তাহলে এবার কি করবো? তারা দোকান বন্ধ করে রাখতে হবে। ওই আমাদের 3টে ফ্যামিলির 3টে গ্যাস পাওয়া যায় মাসে, ঠিক আছে? এই গ্যাসটা নিয়ে জাহাজে করে চালাচ্ছি। রান্নার গ্যাস নিয়ে খাবারের দোকান, রেস্তোরাঁ হেসেলে বাড়ছে উদ্বেগ। জ্বালানি সংকটে বিকল্প পথ খুঁজছে আমজনতা। এখন দেখার সমস্যা কবে মেটে। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।